রাতের অন্ধকারে যেদিনকে মদ খেয়ে মাতাল হয়ে তোমার ছেলেটা ঘরে ফিরে এসেছে, পাড়ার লোকে সবাই তোমার ছেলেকে গালমন্দ করছে, সবাই ঘুমিয়ে পড়েছে, একমাত্র মা জেগে বসে আছে। মাতাল হলেও আমার ছেলে তো, আমার ছেলে দুবার, পাঁচবার, 10 বার ধরে খাবারটা গরম করছে, আমার ছেলে আসলে তবে খাবো। মায়ের বিকল্প কেউ হয় না। পিতা মাতাকে ভক্তি শ্রদ্ধা না করতে পারলে জগতে তুমি কাকে ভালোবাসবে? আজকে তুমি বৌমা হয়ে যে সংসারে গিয়ে দাঁড়ালে, তুমি তোমার শাশুড়ির সামনে থেকে ভাতের থালাটা টেনে নিয়ে চলে গেলে, মনে রেখো তোমার 5 বছরের ছেলে দূরে দাঁড়িয়ে দেখছে আমার মা ঠাকুমার সামনে থেকে খাবারের থালাটা টেনে নিয়ে গেল। অপেক্ষা করো, তুমি গাছ লাগিয়ে দিলে একদিনকে তোমার ছেলেও বৌমা আনবে, সেদিনকে তুমি শাশুড়ি হবে, তোমার বৌমাও তোমার সামনে থেকে খাবারের থালাটা টান দিয়ে নিয়ে চলে যাবে। তুমি তোমার মেয়েকে বিয়ে দিয়েছো কলকাতায়, তোমার মেয়ের কথায় তোমার জামাই ওঠে আর বসে, আর তুমি পাড়ায় ঘুরে ঘুরে গল্প করছো। কার মেয়ে দেখতে হবে তো? জামাইকে একবারে হাতে করে নিয়েছে, উঠতে বললে উঠছে, বসতে বললে বসছে। ওরে বাবা! আর তোমার বৌমা যখন, তোমার ছেলে যখন তোমার বৌমার কথায় ওঠে আর বসে, তখন তুমি পাড়ার লোকেদের কাছে ঘুরে ঘুরে বলো তাবিজ করছে, মাদুলি করছে, শিকড় করছে, গাছ পুঁতে দিচ্ছে। কিচ্ছু করেনি, কিচ্ছু করেনি। গাছ তুমিও লাগিয়েছো, সেও লাগিয়েছে, সে ফল খাচ্ছে, তুমি খাবে না বললে হয় নাকি? তুমিও খাও। পাপ করলে রাশি রাশি ভোগ করে কি মাসি পিছি? কেউ নেবে না। শোনো, নিতাই বলে কাঁদবে, গৌর বলে কাঁদবে, তাহলে সংসারের জন্য কাঁদতে হবে না। আর সংসারের জন্য যত কাঁদবে তত সংসার তোমায় দুঃখ দেবে। আর জীবনের হিসেবে গিয়ে তুমি দেখবে একটা বড় শূন্য পেয়েছো, লাভ কিছু হয়। যারা LIC পলিসি করায় বাড়ি বাড়ি গিয়ে বলে কাকে নমিনি রাখবেন, বলে আমার বউ। কত টাকার পলিসি? বলে 20 লাখ টাকা। বাহ! রাত জেগে না ঘুমিয়ে কীর্তন করে মরণ কিনছি। ডেথ বেনিফিট আছে না? ডেথ বেনিফিট পলিসি চলতে চলতে পার্টি মরে গেলে 60 লাখ কে পাবে? নমিনি। হায় বাবা! আমি মরে গিয়ে আমার বউকে বড় লোক করবো, ও টাকা আমার দরকার নাই। হ্যাঁ, বউ তো টাকা নিয়ে আমায় ভুলে যাবে। জীবনে এমন কাজ করে যেতে হবে যাতে মানুষ তোমায় মনে রাখে। যেদিন প্রথম তুমি এসেছিলে ভবে, তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জীবন তুমি করিবে গঠন, যেদিন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। তবেই না জীবন। হ্যাঁ, আশ্চর্য কি জানেন, আমি সাধারণত এলাকায় গান গাইতে চাই, কেন গ্রামের কন্যা তো। এলাকার কন্যা ভিক্ষা করতে গেলে লোক বলে তোকে তো চিনি। তো আজকে আমার ধারণাটা ভেঙে গেল সামনে ভক্তদের উপস্থিতি দেখে, যে আমার মুখটা চেনা হলেও এখনো যে বসে আছে এলাকার ছেলের গান শোনার জন্য, এটা আমার জীবনে বড় পাওয়া। আর কিছু হোক আর না হোক, মনে রাখ, জগতে যাই কিছু করি না কেন, জীবন থেকে একদিনকে আমাকে চলে যেতেই হবে, কিচ্ছু নিয়ে যেতে পারবো না। যারা প্যান্ট পরে, প্যান্টের এইখানে একটা পকেট বানায়, ওকে কি চোরা পকেট নাকি বলে? হ্যাঁ, সব বড় নোটগুলো রাখার জন্য। আচ্ছা, যখন কবরে চলে যাবেন, যখন শ্মশানে চলে যাব, সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হবে। দর্জির কাছে গিয়ে যদি বলে ওই 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 সাদা কাপড়ে একটা চোরা পকেট বানিয়ে দিয়ে দেখি, বলে কেন? বলে কিছু জিনিস নিয়ে যাবো এখান থেকে। বলে বাবু ওটা হবে, তোমাকে খালি হাতে এসছো, খালি হাতে চলে যেতে হবে। কোমরের ঘুমসি পর্যন্ত কেটে নিয়ে নেবে ওটার সঙ্গে। হ্যাঁ, বৌমা গিয়ে শ্বশুরের পা ধরে কাঁদছে, বাবা তুমি কোথা গেলে? পা ধরে কাঁদেনি, শ্বশুরের কোমর হাতাচ্ছে, ব্যাংকের চাবি কোথা আছে, তার মধ্যে টাকা।
চাবি খুলে নেবে। বৌমা কি ভালোবাসা না বাসছে, আহা এই তো সংসারের ভালোবাসা। কেউ তোমায় ভালোবাসে না, মনে রেখো, কেউ না। সবাই শুধু নিজের স্বার্থের জন্য তোমায় ব্যবহার করছে। স্বার্থ ফুরিয়ে যাবে, সেন্টের বোতলে সেন্ট শেষ হয়ে গেলে বোতলটা যেমন ছুঁড়ে দেয়, তোমার যেদিন যৌবন চলে যাবে সংসার তোমাকে আস্থা করে ছুঁড়ে ফেলে দেবে, কেউ তোমার কথা মনে রাখবে না। তাই আমি এখনো বলবো সময় আছে, শোনো মনে রাখবে অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে অবতারের সার ওর মনে গোড়ায় অবতার, মন কেন না কেন না চিনিলি তারে ওই নয় অবতারের গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে মন করি রে বাস গেল না পিয়াস, আপন করম ফেরে কদিনি রে গেল না প্রিয়া, আপন কর্ম ভীমবাজার পিংলা, এটা কি পশ্চিম মেদিনীপুর? হ্যাঁ আমারও পশ্চিম মেদিনীপুর। মনে রাখবে কীর্তন জগতে গোপাল কৃষ্ণ পালকে নিয়ে যারা আজকে হিংসা করছে, যারা কটূক্তি করছে, ও আমরাও পারতাম, আমাদের মা বাপ যদি পয়সা খরচা করে দিত আমরাও ওর জায়গায়। মনে রাখবে আমাকে কীর্তন শেখানোর জন্য আমার মা পরের বাড়িতে জুতো পর্যন্ত পালিশ করেছে। তোমরা পিছনের ছবিটা দেখতে পাও না, শুধু সামনের মানুষটাকে দেখছো। কণ্টকের সদাই সেবিলি, কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে হয় না কণ্টকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে প্রেম কল্প তরু, যে না চাহিতে প্রেম বিলায়, যে না চাহিতে নাম বিলায়, যে না চাহিতে তারে তারে যায়, প্রেম কল্প তরু আমার গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে বলি প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবি বিষে হার বলি গলাতে পড়িলি, আর বলিয়া গলাতে পড়িলি, রাত জেগে কীর্তন করে 2 টাকা 5 টাকা 10 টাকা করে জমিয়ে শেখরার কাছে সোনার দোকানে গিয়ে সোনার হার কিনলাম গলায় পরবো বলে, কিন্তু হার পরে রাতে অন্ধকারে বাজারে বেরোতে পারি না, চোর ডাকাতের ভয় আছে, দিয়ে দিতে হবে, না দিলে জীবন চলে যাবে। সোনার হার পরলে মরার ভয় আছে, কেউ যদি গৌরাঙ্গ নামের হার গলায় পরে, গলায় পরে, গলায় পরে, তার মৃত্যুর ভয় পলায়ে যায়, পলায়ে যায়, মৃত্যুর ভয় পলায়ে যায়, তার মৃত্যুর ভয়ে যায়, যেজন গৌরাঙ্গ নামের মালা
গলাতে পড়িলি ও গঙ্গারি বলিয়া বলি বলিয়া গলাতে মরিনু সমন কিঙ্কর সাপ শীতল বলিয়া আগুন পোহাইলি পাইলি বজরদা শীতল বলিয়া আগুন বহালি পাইলি বজরদা মন শীতল বলিয়া আগুন আগুন পোহাইলি পাইলি বজরদা বলি শীতল বলিয়া আগুন বহালি পাইলি বজরদা সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি অতএ সংসারে ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি সংসার ভজিলি সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু কথা অতুই সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি না শুনিলি সাধু কথা ইহ পরকাল ইহ পরকাল দুকাল খোয়াইলি খাইলি দাস লোচন মাথা তুমি আমার দুকাল খোয়ালি খাইলি দাস লোচনের মাথা মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে মন তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে তখন কেন চিনলি না রে বলি আমার আমার করে নাম বিলাইয়ে দিল তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে হরি নাম লহ বলে তখন কেন চিনলি না রে যখন কেঁদে কেঁদে গেল চলে তখন কেন চিনলি না রে এর হাতে ধরিল পায়ে পড়িল তখন কেন চিনলি না রে এই হাতে ধরিল আর পায়ে পড়িল তখন কেন চিনলি না রে চাহিত নাম বিলাইয়ে দিল তখন কেন চিনলি না রে লাগাইতে প্রেম মিলাইয়ে তখন কেন চিনলি না রে তখন কেন চিনলি না রে
আইলি আসিল জনে মাথা। ছেলে গিয়ে মায়ের সামনে দাঁড়িয়ে বলল, মা আজ থেকে আমার খাবারের জোগাড় তুমি করবে না, শুধু আমি করবো। কদিন কাটলো? একদিন, দুদিন, 3 দিন, 4 দিন করতে করতে ছেলেটার বয়স হয়ে গিয়েছে 12 বছর। একদিনকে পাড়ায় বন্ধুদের সঙ্গে খেলা করতে গেছে, বন্ধুরা ডাক দিয়ে বলছে, হ্যাঁ রে মাধু, তোর নিজের বন্ধু, তোর মা ছাড়া কে আছে? ছুটে গিয়ে মাকে জিজ্ঞাসা করছে, মা আমার জীবনে তুমি ছাড়া আমার নিজের লোক বলতে কে আছে? মা ছুটে গিয়ে ভগবানের ঘরে দাঁড়িয়ে ছেলেটাকে দূর থেকে দেখাচ্ছে, নিজের লোককে জানিস? তাকিয়ে দেখ, ঈশ্বর পরম কৃষ্ণ, পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, বিগ্রহ অনাদির আদি গোবিন্দ, গোবিন্দ সর্বকারণের কারণম, সর্বকারণে কারণ। মা তাহলে আমি আসি, কোথায়? ঈশ্বরের সন্ধানে চলব। মা এসে গিয়েছে, ছেলে এক পা দুপা করে মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বেরিয়ে চলে এসেছে। কোথায় এলো? নিতাই বাবু যেইখানে বসে মায়ের কাছে শুনছে, নীলাচল গ্রামে। 7 দিন 7 রাত্রি বসে আছে অনাহারে অনিদ্রায়। আগামীকাল একাদশী, জগন্নাথ ধরনী লক্ষ্মীকে জগন্নাথ ডেকে বলছে, তুমি যাও, আমার ভক্ত বসে আছে, একটু প্রসাদ সেবা করিয়ে এসো। মনে রাখবেন, প্রত্যেকদিন পুরী ধামে জগন্নাথ দেবকে যে থালায় করে সেবা দেওয়া হয়, ওটা বেশি নয়, 24 ভরি সোনার থালা, 24 ভরি। সেই থালা মাথায় নিয়ে মা লক্ষ্মী আসছে মাঠু দাসকে প্রসাদ খাওয়ানোর জন্য। আসতে আচ্ছা, পুরীর লোকেরা কি বাংলায় কথা বলে? হিন্দিতেও বলে না, উড়িয়ায় বলে। আমি যখন পুরী গিয়েছিলাম প্রথম, সরু একটা বেতের লাঠি আছে, ওটা দিয়ে মাথায় করে মারছে, হ্যাঁ কি চলো, হ্যাঁ কি চলো, এই মাথায় মারছে, হ্যাঁ কি বলছে কেন? একটা লোক আমাকে বলছে, রেগে যে উনি ধাইকিড়ি মানে চটপট চলো, দাঁড়িয়ে থাকলে হবে না, পিছনে অনেক লম্বা লাইন আছে। হ্যাঁ, আমাদের রাধামোহনপুরে একটা ছেলে ভালোবেসে একটা উড়িয়া মেয়েকে বিয়ে করেছে, বুঝলেন? এখন তো ফেসবুক ঘটক, ফেসবুকে সব হয়ে যায়, ফেস শুধু ফেস। হ্যাঁ, আশ্চর্য কি বলুন তো, বিয়ের 4 দিন পরে দেখি ও বারান্দায় বসেও কাঁদতেছে, মাথায় হাত। কি রে, বউ মারলো নাকি? বলে না, ওই জন্য না। তাহলে বলে আমাকে বাজারের ব্যাগ ধরে দিয়েছে, কিন্তু কি যে বলছে আমি বুঝতে পারছি কি বলছে। মানে আমি ভাবলাম তাহলে আমি একবার গিয়ে দেখি, আজকে জুনিয়ায় হাট বার, আমি অন্তত বৌমার কাছে গিয়ে জিজ্ঞাসা করলে, আমি তো বাইরে ঘুরে ঘুরে বেড়াই, একটু যা বুঝলেও বুঝবো। আলে বৌমা কি বলেছো বাজার করতে? ও আমাকেও বলতেছে, সাথীবারু পোস্টে বাজার দিবে, পরিবার নিয়ে আসিবে। আমি বলি, আর দুই একবার বললে এবার তো আমি কেঁদে ফেলবো। হ্যাঁ, ওকে গিয়ে বললাম, তুই আর মরতে জায়গা পাসনি, তুই রাজ্য ছেড়ে চলে গেছিস। হ্যাঁ, এ রাজ্যে মেয়ে পাশে তুই উড়িষ্যা গেছিস, ওই বসে থাক। কি বল, সতেবারু পোস্টে বাজার দিবে, পরিবার নিয়ে আসিবে। উড়ি বাবা, আমি তো উড়িষ্যায় গান করতে গেছিলাম, সবে তো আমি আর জীবনে যাবো না, একবারে নাক কান মুড়ে চলে এসেছি। আলু সোয়াবিনের রসা হয়েছে, ওতে পর্যন্ত তেঁতুল তুলে দিয়ে কেন, মানে সোয়াবিনের টক খাচ্ছে। এটা টক কেন? বলে টক খাবি না, চলিবে কি মোটে, সবে টক বটে, এক পাস্তে উচ্চে ভাই তো টক। আমি আরো জীবনে। আর উড়িষ্যার লোক জানেন তো, এই এত করে খায়, এই এতটা। হ্যাঁ, আর যদি এইরকম আমার তো এরকম মহোৎসব হয়, এরকম মহোৎসব ওদিকে হয়, তাহলে তো খবর আছে, দিয়ে খুলতে পারবে, ডবল রান্না সব শেষ, ফাঁক ফাঁক খেয়ে যাবে। হ্যাঁ, বসে আছে তো, হ্যাঁ বসে গাইছে, বাংলা হিন্দি নয়, উড়িয়াতেই গাইছে। মতে করি দে রে নন্দ লালা, ওই নীলাচলের কেদারওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে ডাগরওয়ালা। এই যে মাইক দাদা ভাই, ইনি কি আপনার পরিচিত লোক? চিনেন আপনি? তা আপনি কথা বলে নিয়েছেন, যদি বক্সের স্পিকার কেটে যায় দায়ী কিন্তু আমি নয়, ওকে বলবো। হ্যাঁ, ওকে এত বাজাতে কেউ বলেন, তো বাজাচ্ছে এলাকা না। মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেদারওয়ালা, মতো করি দে রে নন্দ লালা, নীলাচলে ডাগরওয়ালা। মতো করি দে রে নন্দ লালা,
জলের গাদরওয়ালা মত কাঁদিতে রামে লালা নীলা জলে গাদরওয়ালা হাড়রে চৌড় পরবি ন পড়ু হাড়রে চৌড় পরবি ন পড়ু মোর কোড় কলা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে তোরা ফিলে না রে তোরা ফিলে না মত কাঁদিতে রামে লালা নীলা জলে গাদরওয়ালা হরি হরি রামে লালা নীলা জলে গাদরওয়ালা बाहु तुले वाला प्रेम से জগন্নাথ নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে অধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নিয়ে তোমার নাম গেয়ে ভিক্ষা করব। নরেন্দ্রে স্নান করি পিদিব তীরক চিতা লাউ খড়কে দর ধরি ধরি বজৈব মোহে অধিকা। ওঠরে চৌড় পড়বি ন পড়ু ওঠরে চৌড় পড়বি ন পড়ু মোর কোড় কল্লা মো ওঠরে কণ্ঠরে সুরে তালরে তোরা ফিলে না রে তোরা ফিলে না মত কাঁদিতে হরি হরি গাদরওয়ালা মত কাঁদিতে রামে লালা নীলা জলে গাদরওয়ালা মত কাঁদিতে রামে লালা নীলা জলে গাদরওয়ালা নীলা জলে গাদরওয়ালা নীলা জলে গাদরওয়ালা। बोलिए भाई जगन्नाथ देव की जय, बलराम चंद्र की जय, सुभद्रा मैया की जय, निताई गौर प्रेमानंद। हरि बोल हरि बोल हरि हरि बोल। মা লক্ষ্মী এসে মাধব দাসের হাতে থালাটা দিয়ে চলে গেল। শোনো, প্রসাদটা পেয়ে নাও, কালকে এসে আমি থালাটা নিয়ে যাব। যে ছেলেটা 7 দিন ধরে না খেয়ে আছে, প্রসাদ পাওয়ার পরে আর এক মুহূর্ত দেরি করেনি, সঙ্গে সঙ্গে পরের দিন সকালবেলায় পুরীর মন্দিরের পান্ডারা মন্দিরের দরজা খুলে চমকে উঠল। জগন্নাথকে ভোগ দেওয়ার জন্য সোনার থালা কোথায় গেল? সবাই মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়েছে। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে দক্ষিণে ছুটে যাচ্ছে। খুঁজতে 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 সবাই গিয়ে যেখানে মাধু দাস বসেছিল সেই স্থানে গিয়ে দাঁড়িয়ে পড়ল। থালা চুরির অপবাদ দিয়ে চোর সন্দেহ করে মাধু দাসকে গাছের সঙ্গে বেঁধে খুব প্রহার করলো। সবাই মিলে খুব মারলো। মারতে মারতে আধমরা করে দিয়ে ওকে ওই স্থানে ফেলে দিয়ে পান্ডারা সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে গেল। আর অনেকক্ষণ পরে যখন মাধু দাসের জ্ঞান ফিরল, তাকিয়ে দেখলো চোখের সামনে নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে, কিন্তু অঙ্গে ব্যথা লাগে নাই। 22 বাজারে বেত্রাঘাত করেছে হরিদাস ঠাকুরকে, ব্যথা লেগেছে চৈতন্য মহাপ্রভুর গায়ে। মাধু দাসকে বেত্রাঘাত করা হয়েছে, আঘাত লেগেছে জগন্নাথ দেবের অঙ্গে। হে জগন্নাথ, আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তুমি নিজেই আমাকে প্রসাদ পাঠালে, নিজেই আমাকে চোর সাজালে, আর নিজেই আমাকে মার খাওয়ালে।
আমি তো তোমার ধামে আর থাকবো না, আমি বৃন্দাবনে চলে যাব। আস্তে আশ্চর্য কি জানেন,